বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সরু চাকলি করে দেখাবো। তার জন্য দেখুন, প্রথমে আমি এরকম ছোট কাপ নিয়ে নিয়েছি, ছোট বাটি। এতে আমি 2 বাটি এই আতপ চাল দিচ্ছি, গোবিন্দভোগ চাল। আপনারা যে কোনো আতপ চাল দিতে পারেন, আমার কাছে গোবিন্দভোগ ছিল তাই 2 বাটি গোবিন্দভোগ নিলাম। আর এর সঙ্গে সরু চাকলি করার জন্য এর সঙ্গে আমি 1 বাটি ওই বিউলির ডাল নিলাম। বিউলির ডাল যে হয় সেই বিউলির ডালটা 1 বাটি নিলাম। নিয়ে এবারে এই দুটোকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো 4 ঘন্টার জন্য। তারপরে এটাকে কিভাবে পেস্ট বানিয়ে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাল আর ডালটাকে একসঙ্গে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এটা একদম ডালটা হয়ে গেছে, একটু নখ দিয়ে চাপ দিলেই ভেঙে মানে 2 টুকরো হয়ে যাচ্ছে। এবারে এটাকে আমি একটা ভালো করে এই পেস্ট করে নেব, একদম নরম মানে সফট পেস্ট, যাতে কোনো লাম্প না থাকে। দেখুন, এবারে আমি এইটাতে এটা ডুবেছে, দেখুন এই যে এরকম ডুবেছে, জাস্ট ডুবেছে, এই এতটা জল দেব। আর এতে দেখুন 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব একদম সফট একটা আমি লাম্প ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্টটা করে নিয়েছি। এবার পেস্টটাকে এখানে রেখে দিচ্ছি আমি এটাকে। আর আমি আরেক কাপ, দেখুন এরকম 1 কাপ আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই আতপ চালটা বেটে আমি এখানে একটা চিতই পিঠা বানাবো বলে, কিচ্ছু বানাতে হয় না চিতই পিঠাতে। খালি ওই আমি 1 কাপ আতপ চাল নিয়েছি, এই যে এই মাপে, সেটাকে ভালো করে পেস্ট করে এই যতটা চাল ছিল তার ডবল আমি এখানে জল দিয়ে এটাকে প্রথমে জলটা ডুবো অবস্থায় এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে এরকম 1 বাটি জল দিয়ে এটাকে এইরকম ঘনত্বের, এরকম পাতলা, এই দেখুন এরকম একটা পাতলা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এতে খালি নুন দিয়েছি। আর এটা না খেজুর গুড় দিয়ে খেতে, এটাকে চিতই পিঠে, এটা যখন আমি সরু চাকলি করছি সাথে একটু চিতই পিঠেটাও আপনাদেরকে করে দেখিয়ে দিই। তাহলে এবার আমি চিতই পিঠেটা তৈরি করে নিচ্ছি। এই চিতই পিঠে করা খুব সোজা। তার জন্য দেখুন একটা বেশ মানে আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি, যার ইয়েটা খুব সহজেই আর কি উঠে আসবে। এটাকে আমি আগে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন, আমি এই গরম একদম যখন খুব গরম থাকবে তখন আমি এটাকে ছাড়বো। আর ছেড়েই দেখুন এটাকে ঢেকে দেবো। আঁচটাকে এবারে আমি একটু কমিয়ে দেবো, মিডিয়াম ফ্লেম করে দেবো। প্রথমে হাই ফ্লেমে ছাড়লাম, তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো। প্রত্যেকবারই আমি একবার করে এটাকে ব্রাশ করে নেবো, তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবারে হাই ফ্লেমটা হাই থাকবে, তখন আমি এটাকে দেবো, তাহলে জালটা এবারে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। দেখুন পিঠেটা কি সুন্দর, মানে নিজেই উঠে পড়েছে। এরকম একটা মানে কড়াই হলে সব থেকে ভালো হয়, লোহার কড়াইতে খুব সুন্দর ওঠে। কয়েকটা ভেজে রেখে দিয়েছি, এবারে আর বাকি কটা ভেজে নিচ্ছি। দেখুন, আমি ছোট্ট করে চিতই পিঠেগুলো করেছি, প্রত্যেকটা ফুলেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি পেছনটা কি সুন্দর জালিদার হয়েছে। দেখুন একদম ফার্স্ট ক্লাস জালিদার হয়েছে পেছনটা। আমার চিতই পিঠে রেডি। এটা খুব সহজে, আর দেখুন কত নরম আর সফট হয়েছে। এই দেখুন কেমন জালিদার হয়েছে, ভেতরটা দেখুন একদম জালিদার। এটা খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর পেছন দিকটা দেখুন প্রত্যেকটা জালিদার হয়েছে, দেখুন। এবারে আমি ওই পিঠেটা করব বলে আমি ওই বিউলির ডাল আর চালের পেস্টটা একদম লাম্প ছাড়া করে রেখেছি। এটাকে আরেকটু পাতলা করতে হবে। এই পাতলা করাটা আমি যতটা মানে আপনাদেরকে দেখিয়েছি, যতটা চাল ডাল ছিল তার জাস্ট ওটা ভিজেছে ওরকম। এবার দেখুন আমি এরকম এই ধোয়া মানে মিক্সিটা ধুয়ে যে জলটা, পাত্রটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি আপনাদেরকে এই পুরো জলটাই দেবো। ওই যতটা জল নিয়েছিলাম, এই যতটা চাল নিয়েছিলাম ওর প্রায় 1 কাপ আমি আরও জল এতে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরকম করে যত ফেটাবো তত সুন্দর আর কি জালিদার হবে। আর একটু আমাকে জল দিতে হবে। দেখুন এইরকম পাতলা হয়েছে। আমি এটা আরেকটু, কারণ এমন পাতলা যেন তাওয়াটা ঘোরালে নিজেই গুলে যায়। এই দেখুন আমি আরেকটু জল দিচ্ছি। দেখুন হাতাটাতে আরেকটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, আর ওটাকে একদম প্রচণ্ড হাই ফ্লেম মানে গরম করেছি, একদম ধোঁয়া উঠবে। এবারে তেলটা ব্রাশ করে দিলাম। এইবারে দেখুন আমি ব্যাটারটা ছাড়বো, ধোঁয়া অবস্থায় ছাড়বো, তাহলে বেশ জালি হবে। এবার দেখুন
আমি এইবারে তাওয়াটা ধরে এটাকে আমি গোল করে দেবো। তো ওখানে একটু দিয়ে দিলাম, ব্যাস আমার হয়ে গেল। দেখুন এইবারে আমি ফ্লেমটাকে মানে কম করে দেবো, একটু ঢেকে রাখছি। বন্ধুরা বারবার বলছি ব্যাটারটা একদম পাতলা হবে, ব্যাটারটা যত পাতলা হবে এই সরু চাকলিটা তত ভালো লাগবে খেতে। বন্ধুরা আমি এরকম একটা জালিদার থালা নিয়ে নিয়েছি, আর ওর ওপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এটাকে এখানে রাখছি। এবার দেখুন আমি যখন নামাবো না, এটা এর উপরে ছাড়বো, এটা হাতেই উঠে আসবে, লাগালাগির কোনো ব্যাপার নেই। দেখুন হাতেই উঠে আসবে। বাড়িতে যে এই দেখুন কোনো রকম লাগালাগির ব্যাপার নেই। এটা আমি এই পিঠটা করবো না। এবারে এটাকে আমি এইভাবে এই দেখুন এইটার উপরে রাখবো, তাতে কি হবে, সফট হবে জিনিসটা। খুব হাওয়াটা বেরিয়ে যাবে আর খুব সফট হবে। এই আমার সরু চাকলিটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে করে দিচ্ছি। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার সবগুলো প্রায় হয়ে গেছে। এবার লাস্টটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর বারবার বলছি এই যে ব্যাটারটা আছে না, আপনি যত পাতলা করবেন তত পিঠেটা খেতে ভালো লাগবে আপনার। দেখুন আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর একদম হাই ফ্লেমে তাওয়াটা প্রচণ্ড গরম হতে হবে, প্রত্যেকবার ওইটা করতে হবে। তারপরে দিয়ে আমি ওটাকে কি করব, ওই ফ্লেমটাকে লো করে দেবো। এই দেখুন এই যে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। আপনাদেরকে টিপসটা বলে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এগুলো তো খারাপ হয়ে যাচ্ছে, তাহলে এইখানটাতে মাঝে মধ্যে একটু করে ভরে দেবেন। এই দেখুন একদম গোল শেপটা হয়ে যাবে, আর কোনো প্রবলেম। আর নিজেই দেখুন একদম গোল শেপটা হয়ে গেল। আর ঢাকার দরকার নেই, না ঢেকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি ঢাকলাম না। এটা আপনাদেরকে লাস্টে টিপসটা দিয়ে বোঝাবার জন্য। খুব সহজেই হয়ে গেল, আর হাতে করে উঠে যাচ্ছে। আমি ঝাঁঝরি থালার উপরে রেখেছিলাম, হাওয়া হয়ে গেছে, একদম সফট নরম তুলতুলে, আর খেতে এত ভালো লাগবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের টিফিনের জন্য আইডিয়াল, মানে অফিসের টিফিনের জন্য আইডিয়াল। আর একটা হচ্ছে সেটা সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কেমন জালিদার, আর যত ব্যাটারটা পাতলা হবে তত খেতে ভালো লাগে। নরম তুলতুলে, একদম তুলতুলে, দেখুন নরম, একদম নরম তুলতুলে, আর কেমন জালিদার হয়েছে আপনাদেরকে দেখালাম। এবারে এরকম করে এটাকে ভাঁজ করে এইখানটায় রেখে দিচ্ছি। এত সফট আর নরম হয়েছে, পাতলা হয়েছে, জালিদার। এবারে এটাকে ভাঁজ করে আমি ওখানে দিয়ে দিচ্ছি। এইটা একটু গরম গরমই দিচ্ছি, এটা একটু ঠান্ডা হলে ভালো হতো। বন্ধুরা এই পিঠেটা খেতে হচ্ছে না, খেজুর গুড় দিয়ে এই পিঠেটা খেতে অসাধারণ লাগে। আর সব থেকে বানানো সোজা, আপনি যত খুশি জল ঢালুন, কোনো প্রবলেম নেই। পাতলা হলে বেশি সফট আর নরম নরম হবে। আর এদিকে দেখুন আমার চিতই পিঠেটা আপনাকে তো ভেঙে দেখিয়েছি, ভেতরটা কেমন সুন্দর জালিদার হয়েছে। দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখালাম, পুরো জালিদার সুন্দর হয়েছে। আর এগুলো খেজুর গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে। অবশ্যই এই পিঠে দুটো একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করুন বন্ধুরা। বাচ্চারা খুব আনন্দে টিফিনে নিয়ে চলে যাবে, আর তার বন্ধুরা প্রচণ্ড মানে হিংসে করবে এই ধরনের টিফিন দেখলে পরে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা অনুরোধ রইল, আমাকে একটু সাবস্ক্রিপশন, লাইক, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আপনারা সকলে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে আপনাদের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।